শীতের সকালে এই রকম সুন্দর একটা রৌদ্র থাকলে তার মজাটাই আলাদা, বলো বন্ধুরা। তো দেখো আমাদের গাছে সুন্দর গাঁদা ফুল হয়েছে, মানে হচ্ছে। আর এই শীতকালেই নানান রকমের সবজি আমরা একটুখানি খেতে পাই। মানে সারা বছরই তো কম বেশি পাই, কিন্তু শীতকালের একটা আলাদাই যেন মনে হয় যে না, অনেক কিছু আছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভাবলাম যে আজকে ব্লগটা মানে ছাদের থেকে স্টার্ট করি। শীতের আমেজ তো জানোই, শীত পড়েই গেছে আমাদের এখানে। অবশ্য এক এক জায়গায় এক এক রকমের মানে ওয়েদার। তো আমাদের এই জায়গাটা একটু বেশি ঠান্ডা লাগে, মানে গ্রামের যেহেতু পরিবেশ, ওই জন্য ঠান্ডাটাও একটু বেশি। গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে ঠান্ডাটাও বেশি থাকবে, আর যতটা মানে ফাঁকা মাঠ ঘাটে একটু বেশি ঠান্ডাটা লাগে। তো যাই হোক, যার যেরকম জায়গা সেই অনুপাতে ঠান্ডাটা পড়ে। তো আজকে ভাবলাম ছাদের পরিবেশ থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। অন্যদিন তো ঘরের থেকেই স্টার্ট করি, আজকে ভাবলাম যে ছাদের থেকে। তো ছাদে এসেছি ঠিকই, কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ আমি বেশিক্ষণ রোদ্রে দাঁড়াতে পারি না, মাথা যন্ত্রণা করে। আর চোখের উপরেও মানে অ্যালার্জির প্রবলেম আছে, তো ওই জন্য রোদ পড়লে পরে চোখের একটু প্রবলেম হয়, মানে চুলকানো স্টার্ট হয়ে যায়। তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। ওদিকে রান্না অবশ্য বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই সেটা করবোই। দেখো শাশুড়ি মার শাড়ির পাশে আমি রোদ্রে যেহেতু চোখে পড়ছে, প্রবলেম হচ্ছে বলে এই জন্য এখানে এসে গার্ডে এসে তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো। তো দেখো রান্না আজকে করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত। ডিম আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, তোমাদের একটু আগে বললাম যে রান্নার দিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে যার যে মানে যে মশলা দিয়ে রান্না করব সেই মশলাগুলো করা হয়ে গেছে এখানে। আর পেঁয়াজটাও কেটে রেখেছি। আর গতকালের হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে শিম চচ্চড়িটা ছিল, ওটা একটু গরম করে নেব, তাহলে আজকের মতন হয়ে যাবে। আর টুকটাক বিকেলের দিকে আমাদের এদিক ওদিক একটু নিমন্ত্রণ থাকছে, ওই জন্য সেখানে গেলে পরেও আর এইগুলো এক্সট্রা থেকে যাচ্ছে, ওই জন্য বেশি কিছু আর করব না। তো এগুলো একটু গরম করে নেবো, ডিমটা করলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আসলে পরে তারপর ভাতটা বসাবে। তো গতকালের ভাতটাও একটু রয়ে গেছে। দেখো এখানে মাছটা আমি ভালো করে করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছিলাম, যে শীতকালে তো একটুখানি জিনিসটা আটকে যায়, ওই জন্য একটু সামান্য জল দিয়ে আবার একটু মাখা মাখা ঝোলের মতনই করছি। সেরকম কিছু আর তো দিইনি, শুধু গরমটাই শুধু করছি। আর এদিকে দেখো এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। দেখো শিমটাও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ডিমটা রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। এদিকে হচ্ছে গিয়ে ডিমটা আর রান্না করার জন্য আলুটাও কষাচ্ছি। আর এদিকে হচ্ছে ডিমটাও ছাড়ানো হয়ে গেছে, কষিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে যতটুকু জল দেয় ততটুকু দেব। আর ডিমটা একেবারে লাস্ট মুহূর্তে দেবো, দেখতেই পাচ্ছ খোলাগুলো উঠে উঠে আসছে, মনে হয় সেদ্ধটা একটু কম হয়েছে। তো যাই হোক, লাস্টে দিলেও কোনো ব্যাপার না, সবই পেটে যাবে। তো দেখো এদিকে ডিমটাও হওয়ার পথে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কাঠে। চলো দেখাচ্ছি আমি আজকে করছি। এই যে এদিকে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন বাজে 1:15। আর ওদিকে একটুখানি বসিয়েছি হচ্ছে জল গরম ফ্লাক্সে ঢুকিয়ে রাখার জন্য, কারণ ঠান্ডা পড়ে গেছে। একটু জলের সাথে না মিশিয়ে খেলে গরম জল তাহলে সমস্যা, বিশেষ করে আমার মেয়েরই হয়, কারণ ঠান্ডার একটা রয়েছে সেই জন্য। এই যে আর ওদিকে চলো ভাতটা হয়ে গেছে উপর দেওয়া, আর ওদিকে একটু গরম জল বসিয়ে রেখেছি, কারণ আমি যে সময় স্নান করি সেই সময় লাগে। ভাতটাকে সোজা করবো। বন্ধুরা রেডি হয়ে গেছি। গুড ইভিনিং, তোমাদের বলতে ভুলে গেছি, গুড ইভিনিং। তো রেডি হয়ে গেছে মেয়ে আমি। তো বলেইছিলাম যে আজকে হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ আছে, বান্ধবীর বাড়িতে পুজো, কালী পুজো আজকে। তো এখনও পর্যন্ত আর বান্ধবীরা এসে পৌঁছায়নি, আসলে পরে সাইকেল নিয়ে যাবো। তো ওই জন্য সব রেডি হয়ে রয়েছে। এই যে এই কুর্তিটা পরেছি, তোমরা দেখতে পাচ্ছ না অবশ্যই, যতটুকু দেখাতে পারলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার মেয়েকে কেমন লাগছে দেখো, বলো কেমন লাগছে।
তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এসে পৌঁছে গেছি। আমার বাড়িতে লোকজন ছিল না, আমি গেছি যত রাত্রি রয়েছে আমি অনুষ্ঠানদের বাড়িতেও কে যেন কি হয়েছে দেখো। এখন যাচ্ছি ভিতরে। দেখো এই যে পুজো হচ্ছে। ভিতরে কোথাও আছে। এই যে দেখো বান্ধবী তো চেনই তো। দেখো বন্ধুরা, এখানে ওখানে কফি স্টল হয়েছে আর এখানে সব লোকজন এসছে। দেখো বন্ধুরা, এই এখন প্রসাদ খেতে এসেছি, বসেছি, সবাই বসেছে সব দিকে। এই সিরিয়াসলি বলছি আমি কিন্তু। দেখো সব প্লেট দেওয়া হয়ে গেছে, সব দিচ্ছে। দেখো ডাল পুরি দিয়েছে, তার সাথে হচ্ছে ছোলার ডাল। দেখো এরপরে খিচুড়ি আর লাবড়া। তো দেখো বন্ধুরা, এই একটু আগে বাড়িতে আসলাম। আর যে ড্রেসটা পরেছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে ড্রেসটা পরেছিলাম গোলকাটার এই কুর্তিটা এরকম, এইটা পরেছিলাম। আর এই একটু আগে আসলাম, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।